হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। নতুন আরো একটা ভিডিওতে আমার চ্যানেল কোয়েল ব্লগসে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই সবার প্রথম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন তো আমি আমার নিজের বাড়িতে আছি, তাই আর সকাল সকাল ওঠার কোনো তাড়া থাকে না। উঠতে আমার এখন প্রায় ওই 8টা থেকে 8:30 বেজেই যায়। প্রত্যেকটা দিনই ভাবি যে না এত লেট করে উঠবো না, একটু তাড়াতাড়ি করে উঠবো, একটু পড়তে বসবো আর অনেক কিছুই করবো, কিন্তু আমার কিছুই আর করা হয়ে ওঠে না। আজ আমি ঘুম থেকে উঠে দেখি আমার মা রান্নাটাও বসিয়ে দিয়েছিল। আমার বাবা গেছিল একটা জায়গায়, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই বসিয়েছিল। যাই হোক, তারপরে আমাকে বলল যে তুই একটু চা করে নিজে খা, মানে চা করেছিল মা, তো সেটা শেষ হয়ে গেছে, তো আমাকে বলল তুই একটু নিজে করে খা, তার সাথে আমাদের বাড়িতে কাজ করছে মানুষজন, তো তাদেরকেও একটু করে দে। আমি বললাম যে পারবো না, বাট তারপরেও করে দিয়েছিলাম, নিজেও খেয়ে, সাথে আরো যারা ছিল তাদেরও দিয়েছি। অনেকেই দেখি ছেলের মা বাবা যদি একা থাকে তাহলে কিছু মানুষের খুবই কষ্ট হয়, কিন্তু এদিকে মেয়ের বাবা মা যে একা থাকে তখন আর তাদের কোনো মাথা ব্যথা হয় না বা তাদের জন্য কোনো কষ্টও হয় না। একটা মেয়ের যেমন দায়িত্ব থাকে তার শ্বশুর শাশুড়ির ওপর, তেমনি একটা ছেলেরও তো তার শ্বশুর শাশুড়ির ওপরও কিছু কর্তব্য দায়িত্ব থেকে থাকে, কিন্তু মেয়েরা যদি তার থেকে একটু নড়চড় হয় তাতেই তাদের হাজারটা কথা শুনতে হয়। আর এদিকে একটা ছেলে কিন্তু তার শ্বশুর শাশুড়িকে মনে হয় না আমার বছরে একবারও ফোন করে তাদের খোঁজ খবর নেয়। এর বেলায় আর কারো মাথা ব্যথা হয় না তাদের নিয়ে। শুধুমাত্র একটা ছেলের মা বাবাই যখন একা থাকে তখন কিছু কিছু পাড়ার মানুষ, আত্মীয় স্বজন প্লাস সেই ছেলেটারও অনেক মাথা ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু একটা মেয়ের মা বাবা যে আলাদা থাকে বা কষ্টে থাকে তখন আর কারো মাথা ব্যথা হয় না। মানে ছেলের মা বাবা তাদের মা বাবা, বাট মেয়ের বাবা মাগুলো তাদের মা বাবা নয়। আর ছেলের মা বাবাগুলো তাদেরকে অনেক কষ্ট করে মানে ছোটবেলা থেকে মানুষ করেছে, আর মেয়ের মা বাবাগুলো তাদের সন্তানকে মানে অনলাইন থেকে অর্ডার করে মনে হয় নিয়েছে, এরকম একটা ভাব দেখায় কিছু কিছু। এইসব মানুষের মানসিকতাগুলো না খুবই নিম্নতর হয় আর খুবই মানে ছোট লোকের মতো তারা ব্যবহার করে। বাড়ির বউকে দিয়ে তারা সারাদিন কাজ করাতে পারবে, কিন্তু বাড়ির বউর একটা পছন্দ বা অপছন্দ বলে কিছু জিনিস যে আছে সেগুলো তারা ভুলে যায়। মানে কাজের বেলায় শুধু বউটাকে মনে পড়বে, আর যখন কিছু পছন্দ অপছন্দের ব্যাপার আসে তখন তারা সেই বউটাকে ভুলে যায়। এই সমাজে কিন্তু এখনো এমনও কিছু ফ্যামিলি রয়েছে যারা বাড়ির বউদের ওপর অত্যাচার করে। এখন তো 11টা মতো বেজে গেছে সকাল, তার জন্য একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকে মা সকালে করেছিল গরম গরম ভাত, তার সাথে বিনস দিয়ে বাদাম দিয়ে বাটা, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। আমি কিন্তু সকালবেলা ভাত খাই না, বাট এই বাড়িতে আসার পর থেকে কয়েকদিন খাচ্ছি, মানে বেসিক্যালি বাটা বুটো হয়েছে বলেই খাচ্ছি, অন্য কিছু হলে কিন্তু একদমই খেতাম না। কি বলছো, কি বলছো? কাকে আমাকে হ্যাঁ আমাকে কি বলছো? কিছু বলি না। কি বললা যে? চলি এই যে কোথায়? এবার বাদিন দেখ হ্যাঁ যাও। গাইস এখন বিকেল 5টা বাজে আর আমি এখন স্নান করলাম। চুলও ভিজা, জল পড়ছে চুলে। সাবাস সাবাস, তুমি কার্ডার বানিয়েছো তার জন্য। এবারে বাচ্চা চিল্লাচ্ছে। বিষাদার দোকান বন্ধ, আমার অনেক কিছুর দরকার, প্রজেক্টের পেজ আনতে হবে, এই দরকারি জিনিস, প্রজেক্টের পেজ। আমি যাব এখন। হ্যাঁ কি? আমি এখন যাব বাজারে, মানে ফার্স্টে একটুখানি গিয়ে আবার চলে আসলাম, দেখলাম বাজার মানে দোকান বন্ধ, তো দোকান বন্ধ বলে আবার চলে আসলাম। আবার যাব একটু পরে, আমার অনেক জিনিস লাগবে, জিনিস বলতে প্রয়োজনীয় কিছু জিনিস। আমি এখন সাইকেল নিয়ে যাবো বাজারে। অনেক জিনিস আনতে হবে, সেগুলোই আনতে যাবো। এই যে সাইকেলে যে পার্স, টাকা পয়সা নেই, কিছু টুকটাক বাদ থেকে জোরজবস্তি করে নিয়েছি, তো সেগুলো নিয়ে যাব।
আমার কাছে এখন আবার বাড়ি চলে যাচ্ছি, একটু পরেই যাবো, এখনও সন্ধে হোক তারপরে যাবো, সন্ধে হলে তারপরে যাবো, অনেক জিনিস আনতে হবে, নিয়ে আসবো। চলো। তো বন্ধুরা, তোমাদের তো বললাম আমি একটু বাজারে যাব কয়েকটা জিনিস আনার জন্য। তো জানো তো, তারপরে না আমি আর যাইনি, মানে ভালো লাগছিল না, শুয়ে পড়েছি, তার জন্যই আর যাওয়া হয়নি। তো এখন দেখো, আমার মা সন্ধ্যাবেলায় গিয়েছিল একটু দোকানে কিছু খাবার আনার জন্য, এনেছিল পাস্তা, তার সাথে একটা পাউরুটিও এনেছিল, যেটা থেকে আমাকে হাফ দিয়েছিল আর মা হাফ খেয়েছিল। সামনেই তো আমার এক্সাম রয়েছে, তার জন্য আজকে একটু পড়তেও বসেছিলাম সন্ধ্যের দিকে, মানে রোজই ভাবে বসবো কিন্তু আর বসা হয়ে ওঠে না। সো গাইস, এই যে আমার মা এখন দোকান থেকে পাস্তা, তারপর সস, ম্যাগি মশলা সব নিয়ে এসছে, আর এখন আমি পাস্তা করব। মানে আজ তো নিরামিষ, তো আজকে ডিম, তারপর মানে সব কিছু দিয়ে নর্মালি যে পাস্তাটা হয় সেটা তো করতে পারবো না, তার জন্য বললাম যে তাহলে ম্যাগি মশলা নিয়ে আসো, আমি নর্মাল ঝোল পাস্তা যেটা হয় সেটা একটু করে খাই, খিদে পেয়েছে। আর একটা পাউরুটি নিয়ে এনেছিল, তো সেটা থেকে মা একটু খেলো, আমি একটু খেলাম। তো চলো আমি এখন যাই পাস্তা বানাতে, দেখতে থাকো। এই যে দেখো, আউচ বাবা, পাস্তা করার জন্য আমি জলটা গরম বসিয়ে দিয়েছি, গরম হোক। আর এইদিকে দেখো আমার পাস্তাটা ব্যাগের মধ্যে উল্টে গেছে পরে, তো এখান থেকে আমি যতটা খাবো ততটা দেবো। আর আমার মা এসব খায় না, তো আমি একবারে একটু বেশি করেই করবো। কিছু পেলাম না, তাই এই যে এইটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। কাটা চামচ গাইস, মাগো। সেদ্ধ হলে তো এই যে ম্যাগি মশলাটা আছে, ম্যাগি মশলাটা দিয়ে দেবো, পুরোটা দেবো না, অল্প একটু দেবো। কিনে এনেছে, বলেছিলাম মাকে যে ম্যাগি মশলাটাই আনবা, ঝোল ঝোল করেই খাবো। মুখেও আমার না, মুখেও জানো তো আমার টেস্ট নেই, তার জন্য বললাম এভাবেই খাবো। আর আমি কিভাবে বসেছি, আমার কোনো ঠিক ঠিকানা নেই, উতরে যাচ্ছে গাইস পাস্তা। চলো আরেকবার দেখে নি এটা সেদ্ধ হয়েছে। তো গাইস, আমার তো পাস্তা একদম রেডি। এই যে এটা হচ্ছে আমার পাস্তা, মানে আমি একটুখানি জাস্ট ডেকোরেশনের জন্য এই যে সস দিয়ে এটা করেছি। আর এটা হলো, আমার মা তো খায় না, তাও মাকে আরেকবার জিজ্ঞেস করেছিলাম খাবা নাকি, তো বারবার বললে একটুখানি দিতে, তোমার জন্য একটুখানি দিয়েছি। আর সসটাও মা অত খায় না, তার জন্য অল্প দিয়েছি। আর আমি সস খেতে ভীষণই পছন্দ করি, যদিও খাওয়াটা ঠিক না। তোমাদের তো বললামই পাস্তা করব, আর এদিকে পাস্তাও এখন আমার রেডি হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমি আমার মাকে দেব বলে, মাকে দেওয়ার জন্য। তো এখন মা ছিল ঠাম্মার ঘরে, তার জন্য ঠাম্মার ঘরে নিয়ে এসেছি। আর আমার মা কিন্তু হচ্ছে এখন সেলাইয়ের কাজ করে, তো মা এখানে চুড়িদারগুলো কেটে নিচ্ছিল, এগুলো এখন সেলাই করবে। তাহলে চলো বন্ধুরা, আমরা এখন পাস্তা খাই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। চলো, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, আর একটা কথা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও।